একটু না দাদা, আমি আপনাকে অনেক দিতে পারবো দাদা। আপনি যেভাবে চাইবেন আমি আপনাকে সেভাবেই দিতে পারবো দাদা। তাহলে তো একটু দাও না, আছে বিছানাতে নিয়ে যাবা? হ্যাঁ দাদা, আসেন। বলেছি না, আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই আপনার যত্ন করবো দাদা। দাদা, মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। কালকে কিন্তু এই বাড়িটা দিয়ে দিতে হবে। আচ্ছা, দেবো। আচ্ছা দাদা, আপনি তাহলে শুয়ে পড়েন, আমি আপনার সমস্ত রকম সেবা যত্ন করছি। বস। দাদা, এখন কেমন লাগছে তোমার? পূর্ণিমা বসো। আচ্ছা, কি অবস্থা, কি হয়েছে বলো তো? মেডিকেল টেস্ট করেছি, ডক্টর বলেছে যে ভালো হতে অনেকদিন সময় লাগবে। আচ্ছা। এখন বাসায় দেখে তার সেবা যত্ন করতে হবে। দাদা, তুমি কিছু খাবে এখন? আমার কিন্তু দুধ খাওয়া। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না। দাদার যা যা লাগে, গরম দুধ, তারপরে চা নাস্তা, আরো যা ফলমূল লাগে আমি সব খাওয়াবো। গরম করে খাইও। আচ্ছা দাদা। তোমার যখন যেভাবে যা খাইতে মন চাবে শুধু বলবে। গরম খাও, ঠান্ডা খাও, নরম খাও, কাঁচা, মানে যেটা তোমার পছন্দ। বুঝতে পেরেছো দাদা? শোনো, আমি তো সবসময় কাজে ব্যস্ত থাকি, অফিসে যাওয়া লাগে, আবার ফ্যাক্টরিও দেখতে হয়, হয়তো তোমার সেবাটা ঠিক মতো করতে পারবো না। শোনো পূর্ণিমা, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার দাদাকে, মানে দাদা যেন কখনো বুঝতে না পারে সে অসুস্থ বলে আমরা তাকে ইগনোর করছি, তার সেবা যত্ন করছি না। না না, তুমি এরকম ভেবো না। আমার আর ঘরে কাজ কি, তোমার সেবা যত্ন করা। আর আজকে থেকে তোমার দাদার সেবা যত্ন সব আমি করবো। আমি সুস্থ আছি, আমার সেবা যত্ন না করলেও চলবে। আমার ব্যাগে যেটুকু সময় ব্যয় করতে অতটুকু সময় দাদার পিছনে ব্যয় করতে। বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি মন দিয়ে কাজ করো, আমি দাদার খেয়াল রাখবো। দাদা, বলছি যে তুমি এখানে বসবে নাকি আমি তোমাকে নামিয়ে দিয়ে যাবো? না, এখানে থাকবে? খালি থাকবে। এখানে থাকো, টেনশন করতে হবে আমি না, তোমার দাদার জন্য- যদি লাগে আমি দিব। আমি তোমার জন্য দুধ নিয়ে এসে দেবো। আচ্ছা, জানো, তুমি একটু দাদাকে সুন্দর করে এক কাপ কফি বানিয়ে দাও, আর আমি দাদার জন্য একেবারে জগ ভর্তি দুধ নিয়ে আসবো খাওয়ার জন্য। হ্যাঁ দাদা? আচ্ছা। নিতাইদের বাসা থেকে নিয়ে আসবো দুধ। বেশ। ঠিক আছে, ঠিক আছে। আয়, তুমি খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। দাদা, ও মা, কেমন লাগছে এখন? শরীরটা কি অনেক খারাপ? এই হসপিটালে গিয়ে একটু ভালো লাগছে, তবে তোমাকে দেখে এখন আর একটু ভালো লাগলো। আচ্ছা, আমাকে দুধ খাওয়ার পর হ্যাঁ। আমাকে একটু স্নান করে দিও। হ্যাঁ দাদা, আপনি একদমই টেনশন করবেন না। আপনার দেখাশোনা, স্নান করানো, খাওয়ানো সব আমার দায়িত্ব। এখন কি করবো দাদা, বলেন কি করবো? তুমি এক কাজ করছো, আমার একটু এদিকে এসে মাথাটা একটু ধরে রাখো। আচ্ছা দাদা। হ্যাঁ, ভালো লাগছে তো দাদা? খুবই ভাল লাগছে, এত ভাল লাগছে। আর কিভাবে দিব দাদা, হচ্ছে? অনেকভাবে দিতে পারো, তুমি যেভাবে দিতে চাও সেভাবে দাও। তবে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে ঘুমিয়ে যাবো। আচ্ছা দাদা, আপনি তাহলে ঘুমানোর চেষ্টা করেন, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি। না না, ঘুমো না, মানে তুমি ধরলে মনে হয় ঘুম এসে যায়। যাবে, আমাকে মনে করে কিন্তু ও সাবনটাও যে তোমার ডেটল সাবনটা দিতে আমাকে স্নান করে দিই, বুঝছো? আচ্ছা দাদা, তাহলে চলেন না, এখন আপনাকে স্নান করাই, কাপড় চোপড় চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আমি ধরে নিয়ে যাচ্ছি। ওঠেন দাদা। আচ্ছা, কি ব্যাপার? কি যে করো না তুমি, প্রত্যেকটা দিন আসতে চেয়ে চেয়ে আসো না। তোমার কি আজকেও সময় হচ্ছে না? আরে বাবা, তোমাকে তো বললাম আমার কিছু কাজ আছে, এগুলো শেষ করে তো আসতে হবে। আর তুমি না কেমন জানি ফোন করলেই শুধু আসো আসো, তুমি বোঝো না কেন? তোমার শুধু কাজ কাজ আর কাজ, তুমি কি বোঝো না আমি কি চাই?
আর দেখো, সব কথা এইভাবে ফোনে বলাও যায় না। তুমি সামনাসামনি এসো, সামনাসামনি কথা হবে। কি হলো? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি 10টা মিনিট আমাকে সময় দাও, জাস্ট 10 মিনিট, আমি চলে আসবো। 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, কি আর করার। এসো, রাখছি। 10 মিনিট এখন ওয়েট করতে হবে আমাকে। আসছে না কেন এখনো? আজকে তার আস্তে আস্তে দিনটাই মনে হচ্ছে পার হয়ে যাবে। আর কতক্ষণ অপেক্ষা করবো এই ছাদের মধ্যে? কি ব্যাপার? এক আজকে আসলে- আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা, এই ঢং করো না তো। তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল। আচ্ছা বলো এখন। হয়েছে হয়েছে, অনেক প্রেমের পাগল হইছো। 10 মিনিটের কথা বলে এখন কত মিনিট হইছে? আরে সোনা পাখি, আবার সব কিছু হ্যান্ডেল করে তারপরে আসতে হয়। তুমি তো জানো আমার বউটা শুধু আমাকে সন্দেহ করে। সারাক্ষণ বউ নিয়ে পড়ে থাকো তুমি। আর আমাকে কি দরকার? শুধু বউ নিয়ে যদি পড়ে থাকি তাহলে কি তোমার ফোন কলে ছুটে আসি? কি কিছু বলবে নাকি? কেমন যেন একটা। দাদাটাকে নিয়ে ভীষণ প্যারায় আছে। কেন? দাদাকে নিয়ে ভীষণ প্যারায় আছো? আচ্ছা একটা কাজ করলেই তো হয়। না মানে ওই বুড়ো, হুম। ও তো এমনিও বুড়ো হয়ে গেছে, অন্যও বুড়ো হয়ে গেছে। এই, আমার দাদা বলে কথা, একদম তাকে বুড়ো বলা যাবে না। দাদাটাকে কেন খেয়াল রাখি জানো? এই বিজনেস, এই প্রপার্টি সবকিছু দাদার নামে উইল করা, বুঝতে পেরেছো? এই জন্য দাদা স্বর্গবাসী হওয়ার আগ পর্যন্ত তার খেয়াল আমাকে রাখতে হবে। বাই দ্য ওয়ে, এখন তুমি বলো তোমার কি অবস্থা, কেন ফোন করলে? কেন আবার ফোন করলাম? তুমি কি বোঝো না নাকি কেন ফোন করেছি? বুঝি বলেই তো ছুটে আসি। আচ্ছা শোনো, বলো। এইভাবে আমার আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে, প্রেম করতে ভালো লাগতেছে না। তো কি করতে হবে এখন? ডিরেক্টলি বিয়ে করব আমরা, চলো। আরে বাবা, বিয়ে তো করবো, কিন্তু তার আগে তো অনেকগুলো প্রবলেমে পড়ে গেছে, এগুলো তো সলভ করতে হবে। বিয়ে করবে, এখানে বিয়ের সাথে প্রবলেমের কি স্বাদ আছে? বিয়ের জায়গায় বিয়ে, প্রবলেমের জায়গায় প্রবলেম। আমরা বিয়েটা করে ফেলি, এভাবে লুকিয়ে পালিয়ে আর কতদিন দেখা করব? আমার ঘরে বউ আছে, তো? দাদা আছে, সবার খেয়াল রাখতে হবে না? আর পরে না কিছু করতে হবে। আজব, আহ, তুমি তো প্রেম করার সময় এই কথা বলনি যে তোমার মানে বউ আছে দেখে আমাকে বিয়ে করতে পারবে না। কথা ছিল তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে এসে এই বিষয়ে কথা বলবো। এই না না, রাতে আর আসা যাবে না। আজকে কয়েকদিন ধরে তুমি আমাকে প্রচুর ইয়ে করেছো। দেখো আমার শরীরটা ভালো নেই, আমি কিছু করতে পারবো না। তোমার যা করার এখন এই মুহূর্তে করে যাও, বলে যাও। না মানে বলতে চাচ্ছি, বিয়ের কথাটা ফাইনাল করে যাও। ঠিক আছে, আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করবো, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। অমনি তাই না? মানে বিয়ের কথা তুললেই একটা না একটা বাহানা করবে, করে চলে যাবে। আজ আবার বলে গেল, আবার এক সপ্তাহ। কি আর করার, দেখি এক সপ্তাহ পর কি করে। কি ক্যারেক্টারলেস! আমি ঘরে একটা বউ থাকা সত্ত্বেও আমার হাজবেন্ড ওই মেয়েটার সাথে প্রেম করে। কি আর বলবো। তবে যাই হোক, আজ আমি একটা আসল কথা শুনেই ফেললাম। ঘরে ওই যে পঙ্গু দাদা আছে না, সব কিছু তো এই দাদার নামেই। আর আমি তো ওই সহায় সম্পত্তির জন্যই বিয়ে করেছি। আর আমার ওই স্বামীটার নামে যেহেতু কিছু নাই, তো যেখানে কিছু সেখানে যাক, আমার অত বিয়ে দরকার নেই। আজ থেকে তো আমি শুধু ওই পঙ্গু দাদাটারই সেবা যত্ন করবো। আর সহায় সম্পত্তি যা যা আছে সব শুধু আমার নামেই নেব। আর আমার স্বামী, ও দিয়ে আমার কোনো দরকার নেই। তাহলে এখন দেখি আমার ওই পঙ্গু দাদাটা কোথায় আছে। পঙ্গু দাদাটাকে আজ থেকে আমি স্পেশাল যত্ন করবো, একেবারে সেবা যত্ন করে সব আমার করে নেব। দাদা, দাদা, দাদা,
দাদা, আপনার কি কিছু লাগবে দাদা? লাগতো তো অনেক কিছু, কিন্তু তুমি তো দিবে না সেটা। কি বলেন দাদা? আমি আপনার সেবায় সব সময় নিয়োজিত আছি দাদা। কি লাগবে একবার বলে দেখেন না। শুনো, আওড়াতলাতে আছে না, হ্যাঁ দাদা। ওই আমার কিছু জায়গা আছে, সম্পত্তি অনেক আগে কিনেছিলাম খুব সস্তাতে। এই জায়গাগুলি আর কোনো কাজে আসে না, আমি তো বুড়ো হয়ে গেছি, আর এই জায়গাগুলি কি করবো, তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। কি বলছেন দাদা? হ্যাঁ এইগুলা এতগুলো জায়গা আপনি আমাকে দেবেন দাদা? হ্যাঁ, তোমাকে দিয়ে দেবো তুমি যদি চাও। হ্যাঁ দাদা, আমি তো চাই। তুমি খুশি? অনেক খুশি দাদা। তবে একটা শর্ত আছে। বলেন দাদা, আপনার জন্য আমি আমার জীবনটাই দিয়ে দেব। বলেন দাদা। দেবে তো? হ্যাঁ দাদা। তবে শোনো, হ্যাঁ। আমার তো বেশি সময় নেই, আর এমনও শরীরটা চলে না, সেক্ষেত্রে অনেক বুড়ো হয়ে গেছি, একটু সেবার তো দরকার। কি যে বলেন না দাদা, আমি আপনার সমস্ত রকম সেবা করব। আমি আপনাকে জামা কাপড় খুলে স্নান করিয়ে দিব, একদম আমি আপনার সারাক্ষণ সেবা যত্ন করবো। এই যে মাথা মুছে দিব, শরীরটা মুছে দিব। আর কিছু মুছে দিবে না? আপনি যদি চান দাদা, আরো অনেক কিছু করব। তাহলে সেটি বলছিলাম কি, এই খায়েশটাও একটু মিটিয়ে দাও। কখন চলে যাই? না না দাদা, ওসব কথা বলবেন না দাদা। এই জমিটা কিন্তু তাহলে আমারই। ঠিক আছে, তোমাকে দিয়ে দাও, তুমি শুধু একটু দিয়ে দাও। আর শুনেন না দাদা, এই যে এই বাড়িটা না, যে বাড়িটায় আমরা আছি, এই বাড়িটা আমার খুব পছন্দ দাদা। তাই? হ্যাঁ। এটাও দিয়ে দিলাম। এটাও দিয়ে দিবেন? হ্যাঁ, কালকে কাগজ দিয়ে দেবো, তুমি একটু আমাকে। একটু না দাদা, আমি আপনাকে অনেক দিতে পারবো দাদা। আপনি যেভাবে চাইবেন আমি আপনাকে সেভাবেই দিতে পারবো দাদা। আর তো একটু দাও না, আছে বিছানাতে নিয়ে যাবো। হ্যাঁ দাদা, আসেন। বলেছি না, আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই আপনার যত্ন করব দাদা। আর আপনার যা যা আছে সব কিছু আমার। বসেন দাদা। দাদা, মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। কালকে কিন্তু এই বাড়িটা দিয়ে দিতে হবে। আচ্ছা দেও। আচ্ছা দাদা, আপনি তাহলে শুয়ে পড়েন, আমি আপনার সমস্ত রকম সেবা যত্ন করছি। দাদা, এ কি শোয়াতে গিয়ে একেবারে শুয়ে পড়েছো? হ্যাঁ, ওঠো 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 ওঠো। উঠুন দাদা। কি করছিলে দাদা? মানে শুয়ে শুয়ে কি বিশ্রাম নিচ্ছিলে নাকি শোয়াশুয়ির খেলা চলছিল? না, একটু সেবা নিচ্ছিল। ও, এভাবে শুয়ে শুয়ে সেবা নিচ্ছিলে? বাহ, মানে সেবা করার নাম করে একেবারে দাদার উপরে শুয়ে ঢলে পড়েছো, তাই না? এই চুপ করো, এত বেশি কথা বলছো কেন? হ্যাঁ, তোমার কথা বলার কোনো অধিকার নাই। আমি সব শুনেছি, বুঝেছো? এই যে এই লোকটার নামে সমস্ত সম্পত্তি, আর তুমি কি প্ল্যান করেছো? সমস্ত সম্পত্তি লিখে নিয়ে লোকটাকে মেরে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছো। সেটা আমি কখনোই হতে দিব না। আরে কি এসব উল্টাপাল্টা বলছো? আমি কেন এসব করতে যাবো? ঠিক, এইসব কি বলছো? এসব কেন করতে যাব? আমি একটু আগে ছাদে উঠেছিলাম, আমি দেখেছি তুমি ওই বাসার ভাবির সাথে সমস্ত রকমের সম্পর্ক করেছো, আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছো। এমনকি এই বয়স্ক লোকটাকে, পঙ্গু লোকটাকে তুমি মেরে ফেলতে চেয়েছো। তা হবে না, আমি বেঁচে থাকতে তা হবে না। দরকার হয় আমি ওনার সারা জীবনের জন্য সেবা যত্ন করে আমি থেকে যাবো এই বাড়ি। তুমি বের হয় বাড়ি থেকে। তুমি ভুলে যাও না, বিশেষ সম্পত্তি কিন্তু সব শুধু দাদার জন্য নয়, ওটার তো ভাগ আমিও পাবো। মোটেও না, দাদা যদি তোমাকে ভাগ না দেয় কোনো ভাগই তুমি পাবে না। আর দাদা আমাকেই দিয়ে দিয়েছে, ওই যে তার দলিল বিছানায় আছে। কি বলছো দাদা? দাদা তুমি সব ওকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওকে দিয়ে দিয়েছি সব ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আসলে ভুল হয়ে যাবে। ছাড়ো, তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সংসার করব না। তার চেয়ে বয়স্ক পঙ্গু লোকটা অনেক ভালো, সেও আমার থাকলো, আর এই বাড়ি অনেক সম্পত্তি আমার থাকলো। তুমি এখন এই বাড়ি থেকে বের হও, যাও, গেট আউট। ভালো করেছি না দাদা বলেন? ও না আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি তো আপনার সেবা যত্ন করে আমি আপনার রানী হতে চাই। তুমি সবসময় আমাকে